60 লক্ষ মানুষ কই যাদের নাম বাদ গেছে, কলকাতায় নেই কেন? তাদের তো উচিত কলকাতায় বসে থাকা। আমরা কোনো দল বুঝি না। আমি আমার কথা বলছি, নওশাদকে বলবো কোনো দল ছাড়ো, যাতে সংবিধানকে সাথে নিয়ে জাতীয় পতাকালে তোমার মানুষের সাথ দাও। চলো আইএসএফ কেমন বন্ধ রাখো, ভোট পরে হবে, আগে মানুষের সাথ দাও। তা 60 লক্ষ মানুষ কই? তাদের তো বেরোতে হবে, তাদেরকে তো আসতে হবে, তাদেরকে তো কলকাতায় বসতে হবে। নির্বাচন কমিশনার তো নিজের কথায় নিজে মিথ্যুক। সে বলেছিল যে নাম ভুল যাচ্ছে, নাম বাদ যাবে না। যাদের নামে 2022-এর লিঙ্ক, এদের সমস্যা হবে না, 2002 সরি সমস্যা হবে না। আজকে তাদেরই বেশি সমস্যা করেছে, যে সব থাকার পর সমাধান বাঁচার জন্য 60 লক্ষ মানুষকে বলবো, কি মুসলিম কি অমুসলিম, অমুসলিম ভাইদের তো সামান্য গেছে, একদম সামান্য। আবার দেখা যাবে চুপি চুপি নাম উঠে যাচ্ছে, কেন সব অফিসার তাদের, সব ওদের, মোদিও ওদের, মমতাও ওদের, সব তুলে দেবে। আমাদের তো দুঃখ এক জায়গায়, ওই সকল মুসলিমদের জন্য যারা রাজ্য সরকারের এই ভাষাটাকে বিশ্বাস করেছিলেন, যে বলেছিল বিজেপির হাত থেকে রুখতে আমাকে সাথ দাও, কলকাতায় ঈদের মতো জায়গায় দাঁড়িয়ে বলেছিল। আজকে 60 লক্ষ মুসলমানের মধ্যে, মানুষের মধ্যে 95% মুসলমান। তা আজকে এর জন্য কি করছে সে? বিজেপি যে এত বড় একটা ষড়যন্ত্র করলো, এর জন্য কি করলো? 20 লক্ষ নামকে নতুন করে আবার ভেরিফিকেশন করা হয়েছে। তা কার বাদ যাচ্ছে, আবার কে রয়েছে, কেন বাদ যাচ্ছে, কি ডকুমেন্টস দরকার, তা কিছুই কিন্তু সব ধোঁয়াশার মধ্যে। মানুষকে নিয়ে দেশ, মানুষকে নিয়ে নির্বাচন, মানুষকে বাদ দিয়ে ভোট হবে না। বিজেপি যদি ক্ষমতা থাকে, মানুষের ভোট নিয়ে আসুক। মানুষের ভোটকে কেটে কেন আসতে চাইছে? এই যে 60 লক্ষ মানুষের ভোটার অধিকার নিয়ে যে নির্বাচন কমিশনারকে দিয়ে কেন্দ্র সরকার একদম স্পষ্ট ভাষায় বলছি, ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। কেন? যাদের বাদ দিয়ে তাদের ভোটার, তাদের পাসপোর্ট, তাদের জমি জায়গা সব কিছু আছে, এরপরও তাদেরকে বাদ দিল শুধুমাত্র মুসলমান হবে। কেন? বিজেপি জানে মুসলমানরা আমাদেরকে ভোট দেবে না। নির্বাচন কমিশনের কাছে থাকলে কিন্তু আন্দোলন ব্যাপক হতো, আর আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে হতো। সে বিজেপিকে বাঁচাবার জন্য দেখুন নির্বাচন কমিশনার থেকে টেনে নিয়ে চলে দিল কার হাতে? বিচারপতিদের হাতে তুলে দিল। এই সব গেম একটা চলছে, গেম। কিন্তু এই কথা শোনার পরেও দিনের শেষে সেই কিছু নামধারী মুসলমান টিএমসির হয়তো চাটুকারিতে করে খায়, তারা দেখবেন আমাকে দিনের শেষে গাল দিচ্ছে। 2022 সালে বলেছিলাম একটা দিন আসছে তোদের নাম ভোটার তালিকায় থাকবে না, তখন তো লোক আমার কথা গুরুত্ব দেয়নি। দেখতে পাচ্ছি এসআর ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার পরে কম বেশি 60 লক্ষের অধিক মানুষের নাম বিচারাধীন, কি বলবেন? বড় দুঃখ তো, ভারতের ইতিহাসে এরকম কখন ঘটনা ঘটেছে বলে তো আমার জানা নেই। আপনাদের কোনো জানা থাকলে সেটা বলবেন। এটা সম্পূর্ণ কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিম বাংলাকে দখল নেবার জন্য একটা ষড়যন্ত্র করছে। এমন কিছু কিছু বিধানসভা থেকে 20,000, 25,000, 30,000 লোকের নামকে নির্বাচন কমিশনারকে দিয়ে ইচ্ছা করে তাদেরকে বাদ দিবার পরিকল্পনা করেছে। 95% এদের মধ্যে আবার মুসলমানের নাম। কেন? এরা খুব ভালোভাবে জানে বিজেপি মুসলমানকে ভোট দেবে না। পাশাপাশি এই যে লোকগুলোর নাম বাদ গেছে, বিচারাধীন রেখে দিয়েছে, এদের শুনছি নাকি 20 লক্ষ নামকে নতুন করে আবার ভেরিফিকেশন করা হয়েছে। তা কার বাদ যাচ্ছে, আবার কে রয়েছে, কেন বাদ যাচ্ছে, কি ডকুমেন্টস দরকার, তা কিছুই কিন্তু সব ধোঁয়াশার মধ্যে রেখেছে। আমার তো মনে হয় এর পিছনে দুটো প্ল্যান আছে। নাম্বার 1 প্ল্যান, বিজেপি আসার জন্য 25-30 হাজার করে লোকের নাম বাদ রেখে মুসলমানকে ভোট না দিতে দিয়ে সেই জায়গাগুলো দখল করার একটা প্ল্যান করছে। যখন কোনোভাবেই দেখবে যে এতেও বিজেপি আসতে পারছে না, তখন এই বিচারাধীনের নামে ওরা দেখছিল যদি আন্দোলন যদি ব্যাপক হয়ে যায়, তাহলে এই বিচারাধীনের মাধ্যম দিয়ে তাদের নামকে তুলে দেওয়া হবে। সেখানে মমতা যে ধর্নায় বসেছিল, মমতা ক্রেজটা নিয়ে নেবে যে দেখো আমি করেছি, মমতা ব্যানার্জির নামটা হয়ে যাবে, তখন মমতাকে ক্ষমতায় নিয়ে আসবে। কেন? পশ্চিম বাংলায় এতদিন এই সরকারটা টিকে আছে কেন্দ্র সরকারের দয়াতে। তো কেন্দ্র সরকার কোনোভাবে চায় না মমতা ব্যানার্জি চলে যাওয়ার পর অন্য কেউ আসুক, হয় বিজেপি আসবে আর না হয় যে আছে সে ভালো। কেন? বিজেপি যা আইন করে এ সরকার তা সাপোর্ট করে। ওয়াকাফকে দেখুন, আমি থাকতে হতে দেবো না, এটা এখানকার ব্যাপার নয়, দিল্লি গিয়ে আন্দোলন করো, সে ওয়াকাফ আইনকে মেনে নিল। এনআরসির সময় দেখুন বিভিন্ন সিএ কে কী বলে, দেখুন শুধু আন্দোলন করেছে, অথচ ইনারি এমপিরা ওখানে ভোট না দিয়ে বয়কট করেছে, কেউ ভেতরে ভেতরে ভোট দিয়ে দিয়েছে। সব ক্ষেত্রে দেখুন আজকে এই নতুন করে সংসদ যে তৈরি হলো, তাদেরতেও দেখুন সেই আসানসোলে বাবুল সুপ্রিয় বিজেপির লোক দাঙ্গা যান অভিযুক্ত, তাকে দেখুন করিয়ে দিল। মুসলিম এমএলএদের, এমপিদের, এমএলএদের দিয়ে ভোট করিয়ে দিয়ে পাঠালো।
সব ক্ষেত্রে যখন বিজেপিকে সমানভাবে সহযোগিতা রাজ্য সরকার করছে, কিন্তু এখানে দুঃখ এক জায়গায় ওই সকল মুসলিমদের জন্য যারা রাজ্য সরকারের এই ভাষাটাকে বিশ্বাস করেছিলেন, যে বলেছিল বিজেপির হাত থেকে রুখতে আমাকে সাথ দাও, কলকাতায় ঈদের মতো জায়গায় দাঁড়িয়ে বলেছিল। আজকে 60 লক্ষ মুসলমানের মধ্যে, মানুষের মধ্যে 95% মুসলমান। তা আজকে এর জন্য কি করছে সে? বিজেপি যে এত বড় একটা ষড়যন্ত্র করলো, এর জন্য কি করলো? অন্য কেরলের সরকাররা এসআইআরকে রুখে দিয়ে কেস করে, তামিলনাড়ু সরকাররা এসআইআরকে রুখে দিয়ে কেস করে, রাজ্য সরকার কেস করলো না কেন, রুখে দিল না কেন? রাজ্য সরকার কি বলছে না, কি বলে ওই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। কেরলের রাষ্ট্রপতি শাসন হয়ে গেছে, কর্ণাটকের রাষ্ট্রপতি শাসন হয়ে গেছে, কিন্তু লাস্টে গিয়ে কি করলো? নাটক করে কোর্টে গিয়ে লাস্টে হাজির হলো, হয়ে যেটা নির্বাচন কমিশনের কাছে ছিল সেটা চলে গেল বিচারাধীন। বিচারকদের বিরুদ্ধে কি আন্দোলন করতে পারবে? কিন্তু নির্বাচন কমিশনের কাছে থাকলে কিন্তু আন্দোলন ব্যাপকভাবে হতো, আর আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে হতো। সে বিজেপিকে বাঁচাবার জন্য দেখুন নির্বাচন কমিশনার থেকে টেনে নিয়ে চলে দিল কার হাতে? বিচারপতিদের হাতে তুলে দিল। এই সব গেম একটা চলছে, গেম। কিন্তু এই কথা শোনার পরেও দিনের শেষে সেই কিছু নামধারী মুসলমান টিএমসির হয়তো চাটুকারিতে করে খায়, তারা দেখবেন আমাকে দিনের শেষে গাল দিচ্ছে। এ থেকে সমাধান বাঁচার জন্য 60 লক্ষ মানুষকে বলবো, কি মুসলিম কি অমুসলিম, অমুসলিম ভাইদের তো সামান্য গেছে, একদম সামান্য। আবার দেখা যাবে চুপি চুপি নাম উঠে যাচ্ছে, কারণ সব অফিসার তাদের, সব ওদের, মোদিও ওদের, মমতাও ওদের, সব তুলে দেবে, আমাদের তো কেউ নেই। তো এই জায়গায় বলবো, আপনারা রাস্তায় বাহির হন, একটাই আওয়াজ, যে আওয়াজ নওশাদ তুলেছে, আগে 60 লক্ষ লোকের ভোটার অধিকার দিতে হবে, তারপরে ভোট হবে। মানুষকে নিয়ে দেশ, মানুষকে নিয়ে নির্বাচন, মানুষকে বাদ দিয়ে ভোট হবে না। বিজেপি যদি ক্ষমতা থাকে মানুষের ভোট নিয়ে আসুক, মানুষের ভোটকে কেটে কেন আসতে চাইছে? আর রাজ্য সরকার আমাদেরকে মুখে বিজেপির বিরোধী দেখায়, সব ক্ষেত্রে বিজেপির সাথ দিয়েছে। খোদ বিজেপি দলের নেতারা বলছে টিএমসির জন্ম আমাদের দলে, আমরা জন্ম দিয়েছি, আমরা লালন পালন করে বড় করেছি। সিঙ্গুরের টাটাখানা থেকে শুরু করে, মুকুললাই থেকে শুরু করে, এবং টিএমসির লোকেরাও বলছে যে হয় টিএমসিকে ভোট দাও, না বিজেপিকে ভোট দাও। বিজেপির লোকেরাও বলছে হয় টিএমসিকে ভোট দাও, না বিজেপিকে ভোট দাও। অর্থাৎ এরা দুজন একে অপরের পরিপূরক, একে অপরের সহযোগিতা করছে, যেটাকে খুব খারাপ ভাষা নেবেন না, গোপনে পরকীয়া চলছে, বোঝেন? আমাদের সামনে দেখাচ্ছে বিরাট ঝগড়া, কিন্তু ভেতরে গোপনে পরকীয়ার প্রেম চলছে। একে অপরকে ছাড়া বাঁচতে পারছে না, একে অপরের সহযোগিতা করছে। অতএব এই যে 60 লক্ষ মানুষের ভোটার অধিকার নিয়ে যে নির্বাচন কমিশনারকে দিয়ে কেন্দ্র সরকার একদম স্পষ্ট ভাষায় বলছি ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে, কেন? যাদের বাদ দিয়ে তাদের ভোটার, তাদের পাসপোর্ট, তাদের জমি জায়গা সব কিছু আছে, এরপরও তাদেরকে বাদ দিল শুধুমাত্র মুসলমান হবে। কেন? বিজেপি জানে মুসলমানরা আমাদেরকে ভোট দেবে না। আর সেই জায়গাগুলোয় বেশি করে বাদ দিতে খেয়াল করে দেখো, যে জায়গাগুলোয় বিজেপি কিছু সামান্য ভোটের জন্য 21-এ হেরে গেছে, সেই জায়গাগুলো আসার জন্য চেষ্টা করছে। তো এইটাকে আন্দোলন করা দরকার, সেই আন্দোলন হচ্ছে না। 60 লক্ষ মানুষ কই যাদের নাম বাদ, যারা কলকাতায় নেই কেন? তাদের তো উচিত কলকাতায় বসে থাকা। আমরা কোনো দল বুঝি না, আমি আমার কথা বলছি, নওশাদকে বলবো কোনো দল ছাড়ো, জাতীয় সংবিধানকে সাথে নিয়ে জাতীয় পতাকালে তুমি মানুষের সাথ দাও। চলো আইএসএফ কেমন বন্ধ রাখো, ভোট পরে হবে, আগে মানুষের সাথ দাও। তা 60 লক্ষ মানুষ কই? তাদের তো বেরোতে হবে, তাদেরকে তো আসতে হবে, তাদেরকে তো কলকাতায় বসতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা কলকাতা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত না আমাদের কোন ডকুমেন্টস নেই যার জন্য আমার ভোটের নাম উঠলো না। আমার তো সব আছে, তাও কেন উঠলো না? এইভাবে বলে 60 লক্ষ মানুষকে আগিয়ে আসতে হবে। আমিও বলছি তাদের সাথে সাথ দেবো। আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আপনি, আমরা দেখেছি এর আগে একাধিকবার আপনি কলকাতায় সমাবেশ করেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু এই বিষয়ে আপনি এখনো কোনো রকম প্রতিবাদ? দেখুন, আমি প্রতিবাদ, রমজান শরীফের মাস চলছে, আমাদের ঐতিহাসিক ইসালে সব 3 দিন পড়েছিল, তারপরেও আমি রোজার পরে আমার প্রোগ্রাম সব সেটিং আছে, আমি করব। কিন্তু আমি 2022 সালে বলেছিলাম একটা দিন আসছে তোদের নাম ভোটার তালিকায় থাকবে না, তখন তো লোক আমার কথা গুরুত্ব দেয়নি। তারপরে যখন এই নাম হলো, তখনই বলেছিলাম যে দেখো, এই যে এসআইআর নিয়ে যদি ঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে এসআইআর হয় তাহলে মানুষের কোনো সমস্যা নাই। কেন এসআইআর অ্যাকচুয়ালি কেন করা হয় এটা জানতে হবে। যারা নতুন ভোটারদের নাম উঠবে, যারা মরে গেছে নাম বাদ যাবে, যারা ফেক ভোটার বাদ যাবে। কিন্তু তা বলে যারা 2022-এ যে লিঙ্ক রয়েছে, এই যে নির্বাচন কমিশনার বলেছিল, নির্বাচন কমিশনার তো নিজের কথায় নিজে মিথ্যুক। সে বলেছিল যে নাম ভুল যাচ্ছে, নাম বাদ যাবে না, যাদের নামে 2022-এর লিঙ্ক, এদের সমস্যা হবে না।
2002 সরি, সমস্যা হবে না। আজকে তাদেরই বেশি সমস্যা করেছে, যে সব থাকার পরও কোনো এক জায়গায় প্রশ্ন হচ্ছে, এটা নতুন কোনো একটা নাটক করে হয় বিজেপি আসার ওই নাটক, আর নচেত আন্দোলন যদি ব্যাপকভাবে বাড়ে তখন দেখা যাবে মমতা ব্যানার্জিকে সামনে এনে মমতা ব্যানার্জির দ্বারা নাম উঠে গেল, এরকম একটা প্রচার হবে। যেমন হয়েছিল কলকাতার রেড রোডে নামাজ পড়তে দেওয়া হয়নি শুনলাম, পরের দিন শুনলাম মমতা ব্যানার্জির হস্তক্ষেপে নামাজ হচ্ছে, এই মুসলমান আবার সেই বোকা হবে। এরকম একটা প্ল্যান, মানুষ এক কথাই মানুষকে নিয়ে দিদি মুদি খেলা করছে, মুসলিমকে নিয়ে খেলা করছে। এটা আমার জ্ঞান বিবেক বুদ্ধিতে এসেছে, মানুষকে বললাম। এবার আমার কথা নিয়ে আবার হয়তো অনেকে টোল করবে, গালি দেবে, ছোট বড় কথা বলবে, বলতে পারে।